গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে অক্টোবরের 13 তারিখ। তোমাদের সঙ্গে আমি লাস্ট 11 তারিখে ব্লগ শেয়ার করেছিলাম। তারপর 12 তারিখটা আমি কোনো ভিডিওই করতে পারিনি। ওই দিন আমি গয়েশপুর থেকে বহরমপুরে এসেছি। 11 তারিখ রাত্রিবেলা আমার শরীর এতটাই খারাপ হয়, প্রায় সারা রাত আমি আর রিন্টু জাগা। প্রথমে তো ও ঘুমিয়ে পড়েছিল, আমার প্রচন্ড জ্বর আর মাথার যন্ত্রণা হচ্ছিল, মানে বালিশে আমি মাথা রাখতেই পারছিলাম না, মাথার পেছন দিক দিয়ে এতই যন্ত্রণা হচ্ছিল। তবে হঠাৎ করে প্রায় তখন 3:30 আমার এত শীত করতে লাগে, কাঁপুনি দেওয়া শুরু হয়। তো ওকে আমি ডাকি। ফ্যান চলছিল, তবে সেটা আমাদের দিকে ঘোরানো ছিল না, ঘরের অন্যদিকে মুখ করা ছিল, যাতে ঘরটা ঠান্ডা থাকে কিন্তু গায়ে ডাইরেক্ট হাওয়া না লাগে। ও ওঠার সাথে সাথে হাত পাত তলা ঘষতে থাকে যাতে একটু গাটা গরম হয়। তারপর একটা মোটা চাদর দুভাঁজ করে আমার গায়ে নেওয়া হয়, প্লাস ওপর থেকে আরো একটা মোটা চাদর দিয়ে আমাকে চেপে ধরে। তো ওটার পর আস্তে আস্তে আমার শীত লাগাটা একটু কমে। প্রায় এক প্রকার সারা রাত্রি আমার জেগেই কাটে। সকালবেলা তো আমি অ্যালার্ম দিয়েই ঘুমাই, কারণ যদি চোখ লেগে যায় উঠতে না পারি, তাই জন্য আমি প্রত্যেকটা সময় অ্যালার্ম দিয়ে রাখি, সকাল দুপুর 2 বেলায়। ওঠার পর না আমার শরীরে একদমই দিচ্ছে না, আমার মনে হচ্ছে তখন আমাকে আরো ঘুমোতে হবে। আমার জ্বর হলে আমি ওষুধ খাই বা না খাই, আমি সারাদিন ঘুমোই, আর তাতে করে না আমার শরীরটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ওষুধ আমি চট করে খেতে চাই না, তোমাদের আমি এর আগেও বলেছি। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসতে গিয়ে আমি ভালোই বুঝতে পারি যে আমার শরীর কতটা কাহিল, আমার মাথা প্রচন্ডই টলছে। তো আমাকে বলে বাথরুমে জল তুলতে হবে না, ও জল তুলে দেবে। তবে সেইটা তো শুধু সমস্যা নয়, কাজ আরো থাকে একটা সংসারে। তো আমি ওকে বারবারই বলি যে না, আমি চলে যাই, তাতে আমার শরীরের জন্য ভালো হবে। এবার ও আমাকে শরীরের এই কন্ডিশন নিয়ে কিছুতেই একা ছাড়তে চাইছিল না, যেটাও খুব স্বাভাবিক। তবে আমি ওকে বারবার বলছিলাম আমার তো ট্রেন চেঞ্জ করতে হবে না, একটা ট্রেনে উঠবো আর নামবো, তো খুব একটা অসুবিধে হবে না, আর অসুবিধে হলেও আমি ওইটুকু অসুবিধা ম্যানেজ করে চলে যাব। তো সেই আর কি বলে কোনো মতে রাজি করিয়ে নেক্সট দিন মানে 12 তারিখ আমি এ বাড়িতে আসি। আসার সময় আমি কোনো ব্যাগও আনিনি, জাস্ট একটা সাইড ব্যাগ, আমি তোমাদের পরে দেখাবো। ওটার মধ্যে নিয়ে আসি দুটো নাইটি আর একটা এক্সট্রা চুড়িদার নিয়ে এসেছিলাম, কারণ আমার ব্যাগ বওয়ার মতন শরীরে ক্ষমতাই নেই, ওই ব্যাগটা নিয়ে উল্টে পড়বো রাস্তায়, তাই জন্য আর আনিনি। আমি আসার আগেই মা ফ্লাক্সটা ভালো করে পরিষ্কার করে রেখেছিল, তো ওটার মধ্যে মা শুধু জল গরম করে রাখছে। আমি তো নর্মাল জল খাচ্ছিই না, তার সঙ্গে তুলসী পাতা আর আদা, তারপর আর কি কি দিয়ে মা একটা কাড়া মতো বানিয়ে দিচ্ছে, সেটাও অনেকবার করে খেয়েছি, তাই জন্য শরীরটা একটু সুস্থ এখন। তার সাথে গতকাল থেকে আজকে সকাল অবধি অনেকবারই গার্গেল করেছি, ফলে গলার ব্যথাটা একটু কম। তবে জ্বরটা আজকের দিনেও গায়ে আমার ভালোই ছিল, আর আজকে আমার জন্মদিন, সেই জন্যই বাড়িতে মা পায়েস করছে। ডাল বাটা হয়, এবার ডাল আজকে পায়েস হচ্ছে, তার সঙ্গে কয়েক রকম ভাজা আর ডাল, এদিকে হচ্ছে চিকেন। তোমাদের সঙ্গে খুবই অল্প পরিমাণে করে ভিডিও আমি শেয়ার করতে পেরেছি, কারণ ওই যে বললাম সারাটা দিন আমার শুয়ে আর ঘুমিয়েই কাটছে। ভেবেছিলাম স্নান করে নতুন নাইটিটা পরবো, সেটা অবধি পরতে পারিনি। তো মা এদিকে খেতে দিল থালা সাজিয়ে। আমি এইখানে যা যা দেখছো, চিকেন তো ধরিও নি, একটা মাত্র আলু খেয়েছি, বাদ বাকি পায়েসটা পুরোটা খেতে পেরেছিলাম। ভাতও একদম সামান্য খেয়েছি, কারণ আমার এখানে বসে খেতেই কষ্ট হচ্ছিল। তবে চিকেন হওয়ার সাথে সাথে 2 পিস চিকেনের আলু আমি টেস্ট করেছিলাম, দারুণ হয়েছিল। বাচ্চা এখন পুরোপুরি 3টে, জাস্ট এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো। সকাল থেকে আজকে জ্বরটা আমার অনেকটাই কম, এখন জ্বরটা নেই বললেই চলে, গায়ে আসছে আবার যাচ্ছে এরকম। তবে ওই টেম্পারেচার এখনো অবধি আর ওঠেনি। গা হাত পার ব্যথাটা আছে, আর তার সঙ্গে সব থেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে কাশি। কাশতে কাশতে আমি পুরো হালত খারাপ, আর মাথা প্রচন্ড ঘুরছে, মানে প্রচন্ড উইকনেস আছে। নর্মাল আমি তাকিয়ে থাকতে থাকতে যদি হঠাৎ করে মানে একটু আস্তে না করে যদি তাড়াতাড়ি করে আমি সাইডেও তাকাচ্ছি বা ওপরে তাকাচ্ছি, মাথা ঘুরে যাচ্ছে। তো যাই হোক, এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তোমাদের তো ব্লগে বললে আমি আজকে জন্মদিন, তো মা সমস্ত কিছু একাই করেছে, আমি কোনো হেল্পই করতে পারিনি। সকাল থেকে জাস্ট বিছানাটা গুছিয়েছি, ওই জামা কাপড় কটা ভাঁজ করেছি বসে বসে, এই করেছি। তারপরে এও ফোন করছিল, সবার সাথে একটু কথা বলেছি। নতুন নাইটি একটা আছে, নিয়ে এসেছিলাম ও বাড়ি থেকেই। আগের বার যখন এখানে এসেছিলাম ওই ব্লু কালারের কাফতানটা কিনেছিলাম আর ওই নাইটিটা কিনেছিলাম, ভেবেছিলাম ওটাই পরবো। কিন্তু আমার এই জ্বরের জন্য একবার ঘামছি, একবার প্রচন্ড গরম লাগছে, ওই নাইটিটা একটু মোটা, তো আমার পরে শান্তি হতো না, তাই পুরোনোটাই পরেছি। যখন শরীর ঠিক হবে তখন পরবো। বিকালবেলা আজকে আগে ডাক্তারের কাছে যাব, তার সাথে একটু জেঠির বাড়ি যাব প্রণাম করতে, এই হচ্ছে ব্যাপার। তোমাদের সঙ্গে সকাল থেকে ভাবছি সামনে এসে একটু কথা বলবো। আমার এত ক্লান্ত লাগছে, 24 বার করে জ্বর আসছে হচ্ছে, আমার আর কথা বলাই হয়নি। তো চলো তোমাদের সঙ্গে একদম বিকালবেলা কথা হবে।
গুড ইভিনিং। সন্ধ্যেবেলা ওঠার পর মা এখানে চা করেছিল, আর চাটা এত গরম, মা আমাকে বারবার বলছে গরম গরম চা খা, তাহলে গলায় ভালো লাগবে। সেই গরম খাওয়ার চোটে আমি ঠোঁটটাই পুড়িয়ে ফেলেছি। দুপুরবেলার পর আবার একদম সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। রেডি হয়ে এখন যাচ্ছি, প্রথমে ডাক্তার দেখাতে যাব, আর তারপর যাব জেঠুর বাড়ি প্রণাম করতে। তারপর মামা বাড়িতেও একটু যাওয়ার ইচ্ছা আছে। বোন ফোন করেছিল, মানে মেসেজ করেছিল থাকবো কিনা, তো ওকেও বললাম মামা বাড়ি চলে আসতে, একসঙ্গে ওখানেই দেখা টাকা হয়ে যাবে। এখন যেহেতু বেলা ছোট, একটু সন্ধে নামলে মনে হয় অনেক রাত হয়ে গেছে, তো বেরোতে তো আমাদের একটু লেট হয়েইছে। আর রাস্তায় আজকে এত পরিমাণে জ্যাম, তার সঙ্গে আমাদের সঙ্গে আর একটা কাকিমা উঠেছিল, সেই কাকিমাকে নামাতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছে। বাচ্চা 8:30, আম্মা বাড়ি এসেছিলাম, প্রণাম করা কমপ্লিট, ওষুধ নিয়ে তারপরেই এসেছিলাম, প্রণাম করা কমপ্লিট। এখন যাব মামা বাড়িতে। মামা তো বোনের সঙ্গে কথা হলো, মানে মিষ্টুর সাথে কথা হয়েছিল, ও আসবে বলেছিল আমাদের বাড়িতে। তারপরে বললাম মামা বাড়িতেই যেহেতু যাবো, তো ওখানে বসে গল্প টল্প হবে। মামি আবার ফোন করে বলছে ওখানে রাত্রে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হবে, তো ওখানেই যাচ্ছি এখন। একবারেই চলে যাব, বাবাকে বলে দেবো ওখানে আসতে, আর আমরা এদিক থেকে একেবারেই চলে যাব না। আম্মা বাড়ি থেকে বেরিয়ে একটু সময় ওয়েট করে আমরা এদিকে টোটো পেয়ে গেছি, আর তারপরে এখন চলে এসেছি মামা বাড়িতে। আসা বেশ অনেকক্ষণই হয়েছে, গল্প করছিলাম। আর বোন যেহেতু কেক বানায়, এই কেকের ডেকোরেশনের জন্য ওপরের যে ক্যান্ডিগুলো দেওয়া হয় সেগুলো আমরা খাচ্ছিলাম। এখন প্রায় রাত্রি 10টা, বাবাও চলে এসেছে, আমরা সবাই মিলে বসে পড়েছি ডিনার করতে। সন্ধ্যেবেলা মিষ্টু পড়াতে গেছিল, তারপরে এসে ও চিকেন রান্না করেছে, আর চিকেনটা দারুণ রান্না করেছে। ও অর্ণব দুজনেই খুব ভালো চিকেন রান্না করে। আগের বার তো এসেছিলাম যখন ও শ্বশুর বাড়িতে, আমরা সবাই মিলে খুব মজা করেছিলাম, আর সেবার চিকেনটা করেছিল। চিকেনটা সেইবারও খুব সুন্দর হয়েছিল, এইবারও দারুণ হয়েছে। আর কতগুলো চিকেন দিয়েছিল, তবে আমি সবটাই খেয়ে ফেলেছি, এত ভালো লাগছিল। বেশ স্পাইসি হয়েছিল, তো আমার সর্দির মুখে খুব ভালো লেগেছে খেতে। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। সকালবেলা ওঠার পর এই ঘর থেকে সোজা ও ঘরে গিয়ে আমি বসি, তারপর চাটা খেয়ে ফ্রেশ হয়ে এ ঘরে এসেছি এখন বিছানা তুলতে। আর বিছানাটা যেহেতু আমি গোছাই, ওই জন্য মাও আর জানলাটা খোলেনি বা বিছানাটা গোছায়নি, তো সেই জন্য বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিলাম। আর এই যে বিছানার সেটটা নিয়েছিলাম না, বিছানার চাদরের, ওটা তো মা চেঞ্জ করে দিয়েছে, তবে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করেনি। তো এই সেটটা নষ্ট হয়ে যাবে এরকম ভাবে ইউজ করলে। সেটের চাদরের সঙ্গে বালিশের ওয়ার ইউজ করলেই না বেশি ভালো লাগে। এটাকে দেখি খুলে চেঞ্জ করে দেবো। তারপরে বিছানার চাদরটা একটু ঠিকঠাক করে পেতে নিয়ে ঘরের বিছানা একদম গোছানো কমপ্লিট। গতকাল রাত্রে আমার একদমই ঘুমটা ভালো হয়নি। আসলে আজকে রিন্টুকে সকালবেলা 8টা নাগাদ ডেকে দিতেই হবে, কারণ ওকে স্টোরে আজকে অনেকটাই তাড়াতাড়ি যেতে হবে। আর এদিকে আমার ঘুমোতেই বেজে যায় 3টে সাড়ে 3টে, তো 8টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। আর কারেন্টও চলে গেছে সকালবেলা, ওই তখন 6:22 কারেন্ট আসলো। তারপরে আমি ওকে আবার ডেকেও দিলাম, 8:05 নাগাদ কারেন্ট এসেছে, তো 8টা নাগাদ আমি ওকে ডেকে দিলাম। তারপরে আমি একটু ঘুমিয়েছি, তো ওই জন্য না ঘুমটা ক্লিয়ার হয়নি। ঘড়িতে তো দেখতেই পাচ্ছ এখন 10:30 মতো বাজছে। এতক্ষণে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়েছে। মার ওদিকে রান্নাঘরের কাজ অর্ধেকের ওপর কমপ্লিট, যদিও মাও আজকে একটু দেরিতেই শুরু করেছে, কারণ আমি আসলে না মার রান্নার কাজ করতে একটু দেরি হয়ে যায়। যেহেতু আমি ভিডিও করি, সেই জন্য সবটা মা নিজের মতন করে সেরে নিতে পারে না। মা ওয়েট করে যে আমি তাহলে দেখাবো কি। লাস্ট কয়েকটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমরা অনেকেই নতুন আমার চ্যানেলে যুক্ত হয়েছো। তারা যদি আমার ব্লগ দেখে থাকো, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আসলে নতুন বন্ধুর কমেন্ট পেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর যারা ভিডিওটা দেখছো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু ভিডিওটার রিচটা অনেকটাই বাড়িয়ে দেবে, তো লাইক কমেন্ট একটু করো যদি ভালো লাগে। এদিকে মা সেদিন করছিল মনে হয় থোড় ভাজা, আর তার সাথে ভাতও হয়ে গেছে। ওই যে আমি ভিডিওয় ভয়েস ওভার করছিলাম, তাই রেসিপি বা কোনো কিছু রান্নাঘরের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন দাঁড়িয়ে মার সাথে একটু গল্প করছিলাম। জ্বরটা আমার নেই, কিন্তু শরীর আমার এখনো পুরোপুরি ফিট হয়নি। কাশতে কাশতে মানে জীবন বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে। গলায় ব্যথা তো আছেই, তবে গলায় ব্যথাটা আজকে অনেকটাই কম। তার মধ্যে আমার নাক বন্ধ ছিল, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছিলাম, আর ঠোঁট পুরো মাঝখান থেকে মাঝখান থেকে ঠোঁট পুরো ফেটে গেছে। আর এটার যে আলাদা লেভেলের ব্যথা হয়, মানে অসম্ভব ব্যথা। বোরোলিন বা কিছু দিয়ে রাখলে একটু শান্তি লাগছে, আর যাওয়ার ইচ্ছে করছে না সবসময়। এখন বসে একটা ভিডিও এডিট করছিলাম। গতকাল একটা ভিডিওতে ভয়েস দিয়ে রেখেছিলাম, সেটাই আজকে আপলোড করব। তবে আজকে বেলায় করে রাখলে, ভয়েস দিয়ে রাখলে আর একটা ভিডিওতে সুবিধা হতো, কিন্তু আমার ইচ্ছে করছে না। ভয়েস দিতে গেলে এখন আমার প্রচণ্ড বেশি স্ট্রাগল করতে হচ্ছে, মানে দম যেহেতু পাচ্ছি না, তো খুব কষ্ট হচ্ছে ভয়েস দিতে গেলে। যাই হোক, রিন্টু বেরিয়েছে, রিন্টু বেরিয়ে ফোন করলো স্টেশনে পৌঁছো।
ওর সাথে একটু কথা বলে নিই, তারপরে দেখি ভয়েস দিতে বলবো। চুল টুলের অবস্থা দেখো, আমার মানে নিজেকে দেখতে ইচ্ছে করছে না। ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমার খুব একটা খিদে পায় না, আর ও বাড়িতে যেহেতু আমার ওই 11টা সাড়ে 11টা নাগাদ ব্রেকফাস্ট করে অভ্যেস হয়ে গেছে, তাই এ বাড়িতে ওঠার পর মা যখন ব্রেকফাস্ট করার কথা বলেছিল, আমি তখন বললাম যে দাঁড়াও, আগে আমি এই সমস্ত কাজগুলো সারি, তার সাথে ভিডিও এডিট করে নিই, তারপরেই একদম শান্ত মাথায় ব্রেকফাস্ট করতে বসবো। এই কাজের মধ্যে মা ওদিকে রান্নাবান্নার কাজগুলো সেরে ফেলেছে। এখন বাচ্চা কটা জানো, 11:30টার নামে প্রায় 12টা বাজতে যায়। ওখানে আমরা ব্রেকফাস্ট করছি। আজকে সত্যি এই কাজ ওই কাজ করতে করতে ব্রেকফাস্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে, আর সেভাবে না খিদেও পাচ্ছে না। আমার মনে হচ্ছে শুধু লিকুইড খাই, গরম গরম সলিড ফুড কিছু খেতে ইচ্ছে করছে না। মাকে মোটামুটি ক্যামেরাটা সেট করে দিলে মা বেশ সুন্দর করে গুছিয়ে ব্লগটা করে। হাতের ওই পার্টটুকু আমি রেখে দিয়েছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য। মা প্রথমে ওটা তুলছিল, তো হাতটা এরম ভাবে থেকে গেছে, ওই জন্য হাতটা সরিয়ে আবার ক্লিপটা ভালো করে নিয়েছে। মানে আমার ভিডিও করার পেছনে বা আমার ইউটিউব কেরিয়ারের পেছনে মা যে পরিমাণে লেবার দিয়েছে, শুধুমাত্র আমার ইউটিউব কেরিয়ারের পেছনে কেন বলছি, মানে আমার ছোট থেকে আমার লাইফের প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকের মাই করে, আলাদা করে বলার কিছু নেই। শুধু কি হয় জানো তো, আমরা বুঝতে পারি না, আমরা দেখতে পাই না সেগুলো চোখে। তবে একটা টাইমের পর সবাই বোঝে, সবাই দেখতে পায়। তো আমিও এই জিনিসগুলো খুব ভালো করে নোটিস করতাম যখন একটু বড় হলাম, তারপর থেকে এখন তো সবটাই বুঝি। আমি যখন আগে ব্র্যান্ড প্রমোশনগুলো করতাম ইনস্টাগ্রামের জন্য, আমার তখন রিং লাইটও ছিল না, আর আমার কোনো, দেখছো মশা এত না, এখানে কথা বলতেই পারা যায় না। আমার তখন কোনো ইয়েও ছিল না, কি বলে ওটাকে, ভালো মানে বড় কোনো রিং লাইট বলো বা স্ট্যান্ড বলো ছিল না। তো ওই বাইরে গাছের ওপর রেখে আমি প্রোডাক্ট শট নিতাম। আমার তো মানে সেরকম বড়, অত বড় স্ট্যান্ড ছিল না। তো মা ফোনটা ধরতো আর আমি প্রোডাক্ট শট নিতাম। মাকে ফোনটা ধরতে গিয়ে মার হাত কেঁপে যেত, তো ওই আমি তখন চিৎকার করতাম, ঠিক করে ধরো, হাত কাঁপছে কেন। ওই করতে করতে মার হাত এখন ভালো স্টেবল হয়ে গেছে, তার সঙ্গে মা বোঝেও যে এই পার্টটুকু নেওয়া উচিত, ওই পার্টটুকু নেওয়া উচিত না। ওই দেখো নাইটিটাকে আমি ওখানে রেখে দিয়েছি কাচবো বলে, এবার জলে হাত দিলে আমার ছ্যাঁকা লাগছে। গতকাল যখন মামা বাড়ি গেছিলাম, দেখলাম মামা কদবেল নিয়ে এসেছে। দেখা মাত্রই আমি একটা চেয়েছিলাম, তো সেটাই মামি দিয়ে দিয়েছিল। তো মা এখন সেই কদবেলটাই মেখেছে, এত ভালো লাগছিল খেতে। তবে আমি না ভয়ে বেশি খাইনি, একদমই চামচে যতটুকু দেখলে ততটুকুই নিয়ে খেয়েছিলাম এখানে। তবে জানো তো, মা বেশ কিছুটা কদবেল মাখা রেখে দিয়েছিল সন্ধ্যেবেলা মামা বাড়ি দিয়ে আসবে বলে। তবে সন্ধ্যেবেলা ওটা যখন দিতে যাবে বলে নিয়েছে, তখন দেখে পুরো একদম পিঁপড়ে ধরে গেছে। রান্নাঘরে যে আমার মিট সেলফটা আছে ওটার মধ্যে রাখা, কোথার থেকে ওভাবে মিট সেলফের মধ্যে ঢাকা দেওয়া জিনিসের ভেতর পিঁপড়ে লাগলো বুঝলাম না। যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। দেখা হবে খুব শিগগিরই। টাটা।